লফুল ডিরেকশন তারা দিতে পারে। তা আমরা 2 ঘন্টা সময় দিচ্ছি মমতা ব্যানার্জিকে, যে কোনো ধরনের লফুল ডিরেকশন তিনি বা তার শিক্ষা মন্ত্রক স্কুল সার্ভিস কমিশনে পাঠাবেন, এবং পাঠালে স্কুল সার্ভিস কমিশন বাধ্য থাকবে সেই ওএমআর শিট পাবলিশ করতে। যদি এই ওএমআর শিট তারা পাবলিশ না করেন এবং এই ধরনের ডিরেকশন যদি না আসে, তাহলে আমরা ধরে নেব আপনারা ওএমআর শিট পাবলিশ করতে চাইছেন না, কারণ আপনারা স্বচ্ছতার অভাব এইটাই চান, স্বচ্ছ হতে চান না। ট্রান্সপারেন্সি ডিমান্ডস পাবলিকেশন অফ দ্য অল ওএমআর শিটস। আপনারা স্বচ্ছতা চান না, আপনারা যারা চাকরি কিনেছে তাদেরকেই রক্ষা করতে চান, যারা সৎভাবে এই যে ভালো ছেলেগুলো চাকরি পেয়েছে তারা যে রাস্তায় বসে আছে তাদের পক্ষে কোনো কাজ করছেন না। আপনি কি নিয়ে তাহলে, আপনি অন্য অনেক ছাত্রছাত্রী আছে যারা রিভিউ অ্যাপ্লিকেশন নিয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, যারা তাদের কথা বলতে পারে, আপনি সেই কথা বলায় বাধা দিচ্ছেন কেন? ওএমআর শিট ছাত্রছাত্রী যারা ক্যান্ডিডেট ছিল তাদের সম্পত্তি আপনি আজকে ওয়েবসাইটে আপলোড করবেন না কেন?